দাঁড়িয়ে পানি পান করা যাবে না এমন কথা ইসলাম ধর্মে বলা আছে বহুকাল আগে থেকেই। বিজ্ঞানও একমত হয়েছে ইসলামের এই বিধানটিতে। পানির অপর নাম জীবন, তবে পানি পানেরও রয়েছে কিছু নিয়ম। এমনকি ক্রমাগত দাঁড়িয়ে পানি পান করলে তা আপনার মৃত্যু ঝুঁকিরও কারণ হয়ে উঠতে পারে। এ কারণে ধর্মীয় মতাদর্শের সাথে আধুনিক বিজ্ঞানও একমত হয়েছে এখানে। বিশিষ্ট সব বিজ্ঞানীরাও মানছেন দাঁড়িয়ে পানি পান করা উচিত নয় একেবারেই। নানা গবেষণার পর পানি পানের নিয়মে হাজার বছর আগের ইসলামী নিয়মকে বিজ্ঞানও জানাচ্ছে সমর্থন। আমাদের আজকের বিশেষ আয়োজন এই বিষয়টিকে ঘিরেই। জানাবো কেন উচিত নয় দাঁড়িয়ে পানি পান, এ ব্যাপারে ইসলাম ও বিজ্ঞানী বা কি বলছে। শরীর সুস্থ রাখতে পানির প্রয়োজনীয়তা অনেক, এটা আমরা সকলেই জানি। বলা হয় প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য আদর্শ। পানি কেবল তৃষ্ণায় মেটায় না, শরীরে পানির ভারসাম্যও ঠিক রাখে। পরিমাণ মতো পানি পান করলে ছোট বড় অনেক রোগ শরীরের কাছে ঘেঁষতে পারে না। মানব দেহের জন্য পানির গুরুত্ব বোঝাতে এটার নাম দেওয়া হয়েছে জীবন। তবে এই জীবন অনেক সময় মরণও হয়ে উঠতে পারে যদি ভুল নিয়মে আটকে যাওয়া যায়। অনেকেই ঘরে ঢুকেই পানি পান করেন, অনেক সময় দাঁড়িয়েই পান করেন। আমাদের অনেকের ধারণা পানি পান করাটাই বড় কথা, দাঁড়ানো বা বসা যেভাবে হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে পানি দাঁড়িয়ে পান করলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না, উল্টো সম্ভাবনা তৈরি হয় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির। অনেক সময় দাঁড়িয়ে পানি পান করতে দেখলেও মুরব্বীরাও এটা নিষেধ করেন, কেননা ইসলাম ধর্মে দাঁড়িয়ে পান করতে নিষেধ করা হয়েছে বারবার। হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তবে যদি ভুলে যায় তাহলে যেন বমি করে দেয়। বিশেষ প্রয়োজন বা বসার জায়গা নেই এমন অবস্থা ছাড়া সাধারণভাবে বসে পানি পান করতে বলা হয়েছে ইসলামে। একই কথা বলেছে আধুনিক বিজ্ঞানও। কেবল ধর্মীয় দিক নয়, বসে পানি পানের বিষয়ের সাথে একমত হয়েছেন চিকিৎসকরাও। কেননা অনেক গবেষণার মাধ্যমে তারা যাচাই করেছেন দাঁড়িয়ে পান করা অনেক সময় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ, যেখানে বসে পানি পান করা পুরোপুরি স্বাস্থ্যসম্মত। চিকিৎসকদের মতে দাঁড়িয়ে পানি পান করা শরীরের পক্ষে ক্ষতিকর। এর ফলে মূত্রথলিতে এবং পিত্তাশয়ে শরীরের ক্ষতিকারক টক্সিন জাতীয় পদার্থ জমা হয়, যা শরীরে বিভিন্ন অবাঞ্ছিত বিপদ ডেকে আনে। শরীর কতটা সুস্থ থাকবে তার প্রায় অনেকটা নির্ভর করে পানির উপর। সেই কারণে দাঁড়িয়ে নয়, পানি পান করা উচিত বসে। এছাড়া একদমই অনেকটা পানি পান না করার কথাও বলেছে বিজ্ঞান। এতে লিভারের উপর চাপ পড়ে, পরবর্তীতে পেটের বা লিভার সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা থাকে। তাই বসে ধীরে সুস্থে পানি পানের নির্দেশ দিচ্ছে আধুনিক বিজ্ঞান, যেটা হাজার বছর আগে থেকে বলা রয়েছে ইসলামে। আমাদের দেহের গঠন এমন যে আমরা যখন সোজা হয়ে বসি তখন সবচাইতে বেশি স্বাস্থ্য সুবিধা পাই। বসে পানি পান করলে পুষ্টি উপাদান মস্তিষ্কে পৌঁছায় এবং এর কার্যকলাপকে জোরদার করে। অন্যদিকে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলীর দেওয়ালে অতিরিক্ত চাপ পড়ে, কারণ পানি অন্যান্য খাবারের মতো হজম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না, খাদ্যনালী দিয়ে সরাসরি পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। পানির প্রবাহ দ্রুত হওয়ায় বেশি চাপ পড়ে, মূত্রথলিতে ক্ষতি হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে নিয়মিত দাঁড়িয়ে পান করলে শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়ে, কিডনির কার্যক্ষমতা কমে যায়, দেখা দিতে পারে হজমের সমস্যা। এমনকি দীর্ঘমেয়াদে এটি ফুসফুস ও হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে। ইসলাম ও বিজ্ঞান অনেক যুক্তিতে সাংঘর্ষিক হলেও বসে পানি পান করার ব্যাপারে একমত। বহুকাল আগে থেকে ইসলাম বলছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। আধুনিক বিজ্ঞানও সেই সুরে সুর মিলিয়ে জানাচ্ছে দাঁড়িয়ে পানি পান করা ক্ষতিকর। তাই ধর্মীয় বিধান মেনে চলতে ও শরীর সুস্থ রাখতে দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকুন। বিশেষ কোনো অসুবিধা ছাড়া বসে পানি পানের চেষ্টা করুন।